ইলিশ দেবো না, ইলিশ দেবো না, ইলিশ রপ্তানি করবো না, ইলিশ এক্সপোর্ট করবো না, এই করবো না, ওই করবো না। তারপর সুর নরম, ইলিশের গায়ে এত হিন্দুর রক্ত কেন? মোহাম্মদ ইউনূস জবাব দাও। আপনারা ইলিশ খান আর বাংলাদেশটাকে সিরিয়া বানান। ইলিশ নিয়ে বাংলাদেশ ভারত দ্বন্দ্ব মূলত পদ্মা নদী এবং বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় ইলিশ আহরণের অধিকার ও বাণিজ্যিক চুক্তি নিয়ে। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ এবং দেশটির অর্থনীতিতে এর বিশাল ভূমিকা রয়েছে। প্রতি বছর বর্ষাকালে পদ্মা ও মেঘনার পানি বেড়ে গেলে ইলিশের আধিক্য বৃদ্ধি পায় এবং ইলিশ ধরার মৌসুম শুরু হয়। এই সময় বাংলাদেশের জেলেরা ইলিশ আহরণ করে দেশের বাজারে সরবরাহ করে এবং অনেক সময় ভারতে রপ্তানি করা হয়। এই ইলিশ মাছ আমাদের সাগরে হয়। এই ইলিশ মাছটারে কোনো খাদ্য দল লাগে না, পালতে হয় না, কোনো যত্ন নিতে হয় না। ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে ইলিশ খুবই জনপ্রিয়, কিন্তু ইলিশের সরবরাহ নিয়ে মাঝে মাঝে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। ভারতের পক্ষ থেকে মাঝে মাঝে দাবি তোলা হয় ইলিশ সরবরাহে বাধা সৃষ্টি করলে সম্পর্কের টানাপোড়েন বাড়তে পারে। অন্যদিকে বাংলাদেশ মনে করে যে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পরেই রপ্তানির চিন্তা করা উচিত। এটা আমাদের জাতীয় মাছ হিসেবে সরকারের উচিত যে দেশের জনগণ যেন সুলভে খেতে পারে সেই ব্যবস্থাটি নিশ্চিত করে। বাংলাদেশের এই ইলিশ রপ্তানি নিয়ে দেশের সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া, তার প্রতিফলন সামাজিক মাধ্যমে প্রতিফলিত হয়েছে। চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের মানুষ কি বলছে। যে লাউ সেই কদুতেই আছি, এর থেকে বেরোইতে পারি নাই আমরা কেউই। কথা ওইটাই, মুদ্রার এই পিঠ আর ওই পিঠ, দুই সাপের একই বিষ। আমরা মায়ানমারের ইলিশ খাই, তা অখাদ্য, তাহলে একটাই শান্তি, একটু গন্ধ পাই ইলিশের, মনে হয় দেশের গন্ধ। খাইতে দেন, লজ্জা লাগে না আপনাদের? ভাত খান ভাতারের আর পিরিত করেন ভাসুরের লগে। বিগত কয়েক বছরে বাংলাদেশের ইলিশ রপ্তানি নিয়ে বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে ভারতের পশ্চিমবঙ্গের জনগণের মধ্যে ক্ষোভ দেখা যায়। ম্যাডাম, টাকা হলে কি ইলিশ মাছ পাওয়া যায়? টাকা হলে না, গুতানির ঠেলা ইলিশ মাছ পাওয়া যায়। গুতানির ঠেলা ইলিশ মাছ পাওয়া যায়। গুতানির ঠেলা ইলিশ মাছ পাওয়া যায়। পশ্চিমবঙ্গের রাজনীতিবিদরাও এই বিষয়ে মাঝে মাঝে আওয়াজ তোলেন। তবে দুই দেশের সরকার পর্যায়ে বিভিন্ন সময় আলোচনা হয়েছে যাতে এই দ্বন্দ্ব নিরসনের পথ খোঁজা যায়। বাংলাদেশের পক্ষ থেকে ইলিশ সংরক্ষণ ও টেকসই আহরণের কথা বলা হয়, কারণ অতিরিক্ত ইলিশ ধরা ইলিশের প্রজনন ও সংখ্যা হ্রাস করতে পারে। তাই ইলিশ নিয়ে এই দ্বন্দ্ব কেবল অর্থনৈতিক নয়, পরিবেশগত বিষয়েও গুরুত্ব বহন করে।